কুয়াশায় ঢাকা পথ, গাছের পাতায় হালকা বরফের পরত, বাতাসে তীক্ষ্ণ ঠান্ডা। কিন্তু ক্যালেন্ডার বলছে এখন তো গ্রীষ্মকাল। এমনই অদ্ভুত শীত নেমে এসেছিল পৃথিবীতে 1816 সালে। সাধারণ মানুষ হঠাৎ করে দেখল সূর্য প্রায় ম্রিয়মাণ। চাষের জমিতে ফসল নয়, বরং জমে আছে বরফ আর হতাশা। ক্ষুধা, অভাব আর আতঙ্ক সব একসাথে বেড়ে গেল। সেই বছর ইউরোপ আর উত্তর আমেরিকায় এমন শীতল আবহাওয়া নেমে এলো যে অনেকে তাকে ডেকে বসল ইয়ার উইদাউট এ সামার, অর্থাৎ গ্রীষ্ম ছাড়া একটি বছর। প্রশ্ন হলো, কেন এমন হলো? দেখা গেল কেলেঙ্কারির সূত্রপাত পৃথিবীর আরেক প্রান্তে, ইন্দোনেশিয়ার তাম্বোরা পর্বত থেকে। ওই পর্বতের অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণ ছাই আর গ্যাস ছড়িয়ে পড়ে তা সূর্যের আলোকেই আড়াল করে ফেলল যেন। বৈশ্বিক তাপমাত্রা কমে অসময়ে শীত নেমে আসলো উত্তর গোলার্ধে। এই ঘটনাকেই আমরা বলি ভলকানিক উইন্টার বা আগ্নেয়গিরিজনিত শীতকাল। কিন্তু কিভাবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শীত তৈরি করে? কোনো অগ্ন্যুৎপাত অত্যন্ত শক্তিশালী হলে তা থেকে প্রচুর সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। সেই গ্যাস বায়ুমণ্ডলের উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে যায়। সেখানে বাষ্প ও অন্যান্য রাসায়নিকের সঙ্গে মিশে তৈরি হয় সালফিউরিক অ্যাসিডের সূক্ষ্ম কণিকা, মানে ছোট ছোট অ্যাসিডধর্মী কণার মেঘ। এই কণাগুলো এক ধরনের আবরণ বা ঘন কুয়াশার মতো ঢেকে দেয় সূর্যের আলো, যেন আকাশে একটা পর্দা টাঙিয়ে দেয়া হলো, যার ফলে সূর্যের তাপ ঠিকমতো পৃথিবীতে এসে পড়তে পারে না। ফলে বিশ্ব উষ্ণতার গ্রাফ নামতে থাকে। সেই সঙ্গে বরফ বা তুষার গলতে দেরি হয়। সমুদ্রের উপরিভাগে বা স্থলের ওপর বরফ বেশি দিন ধরে থাকে, যা আরও ঠান্ডা বাড়িয়ে তোলে। এভাবে এক শীতল আবহের তৈরি হয়, যাকে আমরা বলছি ভলকানিক উইন্টার। 1816 সালের ইয়ার উইদাউট এ সামার ছিল এমনই এক অবিশ্বাস্য উদাহরণ। কেউ তখন জানত না যে এর ফল এতটা ভয়ানক হবে। গ্রীষ্মকালে ঠান্ডার দাপট, ফসল ফলছে না, শস্যের ব্যাপক ঘাটতি, চারিদিকে খাদ্য সংকট। ইউরোপ, বিশেষ করে আয়ারল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, এমনকি আমেরিকার অনেক জায়গাতেও লোকজন ক্ষুধার জ্বালায় কাতর। তখনও নেপোলিয়নিক যুদ্ধের ক্ষতগুলো তাজা ছিল। তার উপর এই প্রাকৃতিক বিপর্যয়। খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হলো। হাঙ্গামা বাঁধল শহরের রাস্তায়। আমেরিকায় ভুট্টা সহ অন্য সব শস্য নষ্ট হয়ে গেল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তো পৃথিবীতে নতুন নয়, তাহলে এমন ঘটনা কি বারবার ঘটেছে? ইতিহাসে বেশ কয়েকটি বড় ভলকানিক উইন্টারের উদাহরণ পাওয়া যায়। 1257 সালে এই ইন্দোনেশিয়াতেই সামালাস পর্বতের অগ্ন্যুৎপাতের পরও ইউরোপে হঠাৎ ঠান্ডা বেড়ে গিয়েছিল। 1600 সালের দিকে পেরুর হুয়াইনা পুটিনা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রশান্ত মহাসাগরের ওপারে রাশিয়ায় দুর্ভিক্ষ ডেকে আনে। 1783 থেকে 84 সালের দিকে আইসল্যান্ডের লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইউরোপে আর আমেরিকায় তীব্র শীত আর কৃষিমন্দার কারণ হয়ে উঠেছিল। অনেকে তো বলেন এর ফলাফল জনরোষকে বাড়িয়ে ফেলে, যা ফরাসি বিপ্লবকেও প্রভাবিত করেছিল। আরও যদি পেছনে যাই, গ্লেসিয়াল যুগেও বড় আকারের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাব ছিল বলে ধারণা করা হয়। বিশেষ করে ৭৪,০০০ বছর আগে ইন্দোনেশিয়ায় টোবা আগ্নেয়গিরির মহাবিপর্যয় তো এক কিংবদন্তি। কিছু বৈজ্ঞানিক মনে করেন এটি তখনকার মানুষের সংখ্যা মারাত্মকভাবে কমিয়ে দিয়েছিল। গোটা পৃথিবীর জনসংখ্যা ৩৫ থেকে ৪০,০০০-এ নেমে এসেছিল। প্রশ্ন উঠতে পারে, যখন এরকম ভলকানিক উইন্টার আসে, মানুষ কি করে বাঁচে? পুরনো আমলে তো মানুষ এভাবে ভাবতে পারত না। এটার কারণ অগ্ন্যুৎপাত। কারণ অত বিজ্ঞানের সূক্ষ্ম ধারণা ছিল না। তারা দেখত শীত দীর্ঘায়িত হচ্ছে, ফসল ফলছে না, জীবিকা সংকট, মহামারী, সব মিলিয়ে এক কঠিন সময়। তারা বাধ্য হয়ে অঞ্চল পরিবর্তন করত, উদ্বাস্তু হয়ে নতুন নতুন জায়গায় বসতি খুঁজত। 1816 সালের অসময়ের শীতকালে ব্রিটেন আর ইউরোপের বহু জায়গায় খাদ্য বন্টন কেন্দ্র তৈরি হয়েছিল এবং সমাজের ধনী অংশ এগিয়ে এসে কিছুটা সাহায্য করেছিল। যদিও উত্তেজনা আর বিক্ষোভ যে হয়নি তা নয়। আমরা যতই প্রযুক্তিতে এগোই না কেন, প্রকৃতির কাছে বরাবরই অনেকটা অসহায়। কোনোদিন হয়তো বড় কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আবার আমাদের কাঁপিয়ে দেবে, আকাশে ছড়িয়ে দেবে ধোঁয়ার আস্তরণ।
সূর্যকে আড়াল করে দেবে, শীত এনে দেবে গ্রীষ্মের মাসগুলোতেও। তাই আগেভাগে প্রস্তুতি এবং বিজ্ঞানভিত্তিক গবেষণা চালিয়ে যাওয়াই একমাত্র উপায়। পৃথিবীর ইতিহাস বলে দেয়, ভলকানিক উইন্টার এলে স্রেফ শীতই নয়, খাদ্য সংকট, অর্থনৈতিক মন্দা, এমনকি অভিবাসনের ঢেউও দেখা দেয়। প্রাকৃতিক শক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ সামান্য, কিন্তু বুঝে শিখে আর আগাম প্রস্তুতি নিয়ে হয়তো সামনের দিনগুলোয় এমন শীতল দংশনকে কিছুটা হলেও সহনীয় করে তোলা সম্ভব। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।